একটু বলেন তো স্কুলের ব্যাপারে। এটা স্কুলের বাচ্চা সকালে যখন আমার মেয়ে স্কুলে যায়, আমার মেয়ে মানে আমার বোনের মেয়ে, আমার মেয়ে কোনো নেই, আমার মেয়ে সকালে যখন আমার মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে কোলে আমার ছোট বাচ্চা, আমি বাড়ি রয়েছি। ধরেন আমার মেয়ে সকালে স্কুলে চলে গেছে, যাওয়ার পরে গে যে কোনো স্যার স্কুলের গেটের দরজা খুলেছে, স্কুলের গেটের দরজা যখন সে খুলেছে, খোলার পরে গে মেয়ে ব্যাগ স্কুলে থুয়েছে। স্যার স্কুলে আসেনি, ছোট বাচ্চা ক্লাস 3 পড়ে, তার নাম ফারজানা, তার বাবার নাম ইমামুল খান, তার মার নাম নাজমা বেগম। যখন সেই মেয়ে স্কুলে ব্যাগ থুইয়া স্কুলে স্যার যখন আসে না, তখন সেই মেয়ে যায় ঝালমুড়ি খাইতে রাস্তা পাশে গিয়ে। নিশ্চয়ই স্কুলে যাবার পরে গেটের দরজা খোলার পরে স্যারেদের বাচ্চাদের প্রতি খেয়াল থাকে না? তারপরও আমি মনে করলাম 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা স্যারেদের স্কুলে থাকার খেয়াল নেই, আছে নেই, স্যারেরা হয়তো 1 ঘন্টা লেট করেছে। 1 ঘন্টা পরে যখন স্কুলে প্রথম ক্লাস নেছে, নেওয়ার পরে যখন তাদের নামটা ডেকেছে, উপস্থিত যখন আমার মেয়ে আকরল ফারজানা স্কুলে নেই, ক্লাস 3 আকরল মেয়ে, সে কি কোনোদিন স্কুল কামাই করে না, মেয়ে যখন স্কুলে নেই, তখন কি স্যারেদের উচিত ছিল না যে বাড়ি 2 জন বাচ্চা পাঠাইয়ে মেয়েটার খোঁজ করার? ছিল কি না ছিল? আমার যদি ভুল হয় দোকান জুতার বাড়ি মেয়ে আপনার কাছে চলে যাবেন, কিন্তু কোনো স্যার স্কুলে পাঠায়নি। যখন টিফিনে একটা সময় টিফিন দেয়, আমরা স্কুলে খুঁজতে যাই, স্কুলে যখন খুঁজতে যাই, স্কুলে খুঁজতে যাবার পরে গিয়ে তখন হইলো স্যারেরা আমতা করে যে এই ব্যাগ কাটটা জানি না, মেয়ের স্কুলে নামে পাইনি, আদি নামে পাইনি তো আপনারা কি আমাদের বাড়ি পাঠাইছিলেন? সকালে যখন স্কুলে ব্যাগ আইছে, যখন মেয়ে স্কুলে আইছে, তাহলে আর 2 জন বাচ্চা বললো যে স্কুলে যখন আইছে আমার কা কোলাকুলি করেছে, স্যারেরাও স্টেটমেন্ট নেছে বাচ্চার কাছ থেকে, আমাদের কোলাকুলি করেছে। আমাদের যখন কোলাকুলি করার পরে গে ফারজানা ঝালমুড়ি আনতে গেল, সেই যে মেয়ে ঝালমুড়ি আনতে গেল, মেয়ে আর বাড়ি আসলো না। এই কথা যখন বলিছে, বলার পরে গে তারই পরে গে বাচ্চার কাছে স্যার বলতেছিলেন, আচ্ছা স্যার দেখেন তালি শুনেছেন, তারপরে আপনাদের কোনো গুরুত্ব নেই, আপনারা রুমের ভিতরে বসে আছেন। এই হীরার টুকরা, কলিজার টুকরা যদি আমার না হয়ে আপনার হতেন স্যার, তাহলে আপনি কি বসে থাকতে পারতেন? স্যারেরা তাও কোনো কথা বললো না। যখন স্যারেরা কথা না বললো, তখন আমি আমার দেওয়ারের আমার স্বামীর বললাম কি, আরো এখানে মিন্টু স্যার আছে, হামিদুল ভাই আছে, ওদের বললাম কি ভাই স্যারের গা মুখে কোনো কথা নেই, কেননা স্যারের গা কোনো গুরুত্ব নেই। স্যারের গুরুত্ব দিতে যখন স্যারের গা কলিজার টুকরা মানিক যেত, মানিক আমার কাছে গালা গা আমার জ্বালা করতেছে, তোমরা থানায় যাও, গে থানায় গে স্যারেদের জানাও, স্যারেরা এসে আমার গা বাচ্চা খুঁজুক। তারপরে একটু ওই মহিলার ব্যাপারে বলেন তো, মহিলা এই ঘটনা কেন ঘটালো? কি মহিলার সাথে আমাদের কোনো শত্রু নেই, মহিলার বাপের সাথে মার সাথে এর গারো সম্পর্ক ভালো আছে, ঘের ভেড়িতে আসা যাওয়া করে, মার শাক দেয়, যাতায়াত করে। ও মহিলা সুবিধা অসুবিধা আসলে বলছে যে বাচ্চার কানে স্বর্ণের দুল, হ্যাঁ স্বর্ণের ছোট 2 কান দুল আছে, মেয়ের কানে 2টা দুল আছে, মেয়ে চানাচুর মুড়ি খাই যায়, ও আমরা মাকা এটা ওটা দেয়। ও মহিলা সেদিন মতো ওর বাড়ি এসে ওর মার কাছে টাকা পর্যন্ত হাওলাত করে নিয়েছে, কিন্তু মহিলার ভিতরে কি আছে কি না আছে, আপনার ভিতরে কি আছে আমি জানতে পারিনি। আপনি ফেরেশ দুধ দেবো আমার সাথে এখন মোবাইল ধরে কথা বলতেছেন, আমিও ফেরেশ আপনার সামনে ফাইন করে কথা বলতেছি, কিন্তু আমার ভিতরে কি আছে আপনি জানেন না, আপনার ভিতরে কি আছে আমি জানি না, বলতে পারবো? কিন্তু মহিলার ভিতরে কি ছিল আমরা তো জানি না। যখন পুলিশেরা আসছে তবু বলেছি যে ওই মহিলা সন্দেহ ছিল, আমি মিন্টু ভাইয়ের কাছে ফোন দিছি, ভাই ওর কাছে ফোন দেন, আমার কিন্তু মহিলার প্রতি সন্দেহ আছে। যখন ওই কথার পরে গে আমরা মহিলা ওই দেখার পরে আমার মেয়ে যখন পাচ্ছি না, এদের থানায় পাঠাই দেওয়ার পরে গে আমি মহিলার দেখি দোকানে এত দূর সাটা রাখলা, ফাঁক দিয়ে দেখি এত বড় একটা কোটের ভিতরে মুড়ি মাখানো, আর মেয়ের মহিলার ঘরে গিয়ে দেখি তালা মারা, ফ্যান চলতেছে, জানালা দিয়ে উকিমে দেখলাম ফ্যান চলতেছে। তখন বাড়ি এসে আমি মিন্টু ভাই বলছি, স্কুলে এসে মিন্টু ভাই বলতেছি ভাই আমি কিন্তু এইটা দেখছি, তাহলে তারপরই হাই স্কুলের মিন্টু স্যার, পরপরই হাই স্কুলের মিন্টু স্যার এলো ফোন দিয়েছে মহিলার কাছে। মহিলার কাছে যখন ফোন দিয়েছে, মহিলার আসতে অন্তত 3 ঘন্টা বেঁধে গেছে। মহিলার পাশের লোকের কাছে শুনলাম, মহিলা যখন গেছে মোটরসাইকেলে আসতে 5 মিনিট সময় লেগেছে, তার মধ্যে অন্তত 5 বার ফোন করেছে সে মোটরসাইকেলের কাছে যে আসতে দেরি করতেছো কেন। মহিলা গেছে লাল পোশাক পরে, মহিলা আসছে অন্য পোশাক পরে, ভিজে হাতে একটা প্যাকেট নিয়ে, তার মানে বলতে চাচ্ছে আমি বিল খাল পার হয়ে আসতেছি, আমি ফেরেশ। লাশটা তো ওখানে পাওয়া গেছে, এখন আমরা জানি না লাশ কোথায় আছে কি না আছে, আমাদের ওখানে জাতি দেয়নি কেউ, আমরা এখনো যাইনি। আমার মেয়ে কোন অবস্থা আছে তাও আমরা জানি না, আর সে মহিলা কোন অবস্থা আছে তাও আমরা জানি না। আপনার আর কিছু জানার আছে? না, ঠিক আছে।